সে বলেছিল এই মুম্বাই শহরে রাজ করতে এসছি এবং সেটাই গতকাল করে দিয়ে এসছে। ভাই এটা দেখতে সত্যি খুব ভালো লাগে যখন একটা বাংলার অভিনেতা মুম্বাইতে যায় এবং তাকে দেখে সবাই সেলিব্রেট করে। সে যখন ওয়ার্ল্ডের সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছে, এর থেকে বড় খুশির খবর আর কিচ্ছু হতে পারে না, আমি অন্তত মনে করি। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা খুব খুশি আমরা সবাই, কারণ খাকি দি বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সের যতগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে গতকালকে, যতগুলো সিরিজ, যতগুলো সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে, এক নম্বরে ট্রেন্ডিং করছে ইউটিউবে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের টিজার। তোমরা চাইলে দেখে নিতে পারো, ইউটিউবে গিয়ে ট্রেন্ডিং, ইন্ডিয়া ট্রেন্ড করছে। এবং ফেসবুকে এখনো পর্যন্ত সব থেকে বেশি ভিউজ পাওয়া টিজারের মধ্যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার টপে, মানে সব থেকে হাইয়েস্ট ভিউজ হচ্ছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। তো এটাকে বলে ক্রেজ। কালকে যেরকম ভাবে জিদ্দার ফ্যানেরা অ্যাক্টিভ ছিল, আমি চাই সবাই যেন সিরিজটা টাকা দিয়ে দেখুক। আমি জানি অনেক লিক হবে, অনেক পাইরেসি হবে সিরিজটা নিয়ে, কিন্তু আমি যারা একটুখানি বলো, যারা লয়াল ফ্যান, ভাই তোমরা টাকা দিয়ে সিরিজটা দেখো। এটুখানি রিকোয়েস্ট, যাতে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার হাইয়েস্ট ভিউজ হয়। যতগুলো সিরিজ বেরিয়েছে, মানে রিসেন্ট টাইমসে না, সব থেকে বেশি ভিউজ পাওয়া, সব থেকে বেশি ভিউয়ার্স এনে দেওয়া সিরিজ যাতে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার হয়ে থাকে। এটাই ভাই গর্ব করার সময়, এটাই ভাই মানে একটা সুযোগ যে আজকে জিদ্দা মানে ওয়ার্ল্ডের সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্মে গেছে এবং ডেবিউ করছে বলিউডে। তার সিরিজটার মধ্যে মানে টিজারটার মধ্যে কোনো ডায়লগ ছিল না, জাস্ট এইটুখানি পরমব্রত চ্যাটার্জিরই আমরা ডায়লগ শুনতে পারছি যে যতক্ষণ না আমরা বদলাবো ততক্ষণ কিচ্ছু বদলাবে না। ঠিক আছে, তো এটা বুঝতে হবে ভাই, সিরিজটার মধ্যে কিছু একটা রয়েছে, একটা ডার্ক পলিটিক্স নিয়ে সিরিজটা হতে চলেছে। ইভেন তোমরা সবাই জানো, মানে এই ঘটনা কিন্তু 90s সময়কালের একটা মানে ওই আমলে যারা আর কি সেই সময়কার মানে মুখ্যমন্ত্রী ছিল, যেই দল আর কি, আমি নাম নিচ্ছি না, এবং মানে সেই সময়টায় কি হয়েছিল, একজন পুলিশ অফিসারকে মেরে দেওয়া হয়েছিল এবং সেই ক্যারেক্টারটাই আই থিঙ্ক প্লে করছে পরমব্রত চ্যাটার্জি। তো পরমব্রত চ্যাটার্জির ওই ডিপার্টমেন্ট, মানে যেই ডিপার্টমেন্টে কাজ করতো সেই ডিপার্টমেন্টই থাকতে হচ্ছে মানে জিদ্দার ক্যারেক্টারটা, মানে জিদ্দার চরিত্রটা। তো পরমব্রত চ্যাটার্জির বন্ধু ছিল, সব থেকে ক্লোজ বন্ধু ছিল জিদ্দা। তো যখন তাকে মেরে ফেলা হয়, পরমব্রতকে একটা অন্য রকম ভাবে মেরে ফেলা হয়, তো একটা বন্দুকের ব্যাপার রয়েছে, মানে কি বলবো, অস্ত্রপাতের একটা গল্প রয়েছে, অস্ত্র যেরকম ভাবে সেই সময়টা লোটপাট হতো। তো ওইটার কারণেই কোনো একটা কারণে তার মৃত্যু হয় পরমব্রত চ্যাটার্জি। তো সেটা পুলিশের কোনো পুলিশই মেনে নিতে পারিনি, এবং সেটা নিয়েই মানে পুলিশ ভার্সেস কোথাও গিয়ে রাজনীতি, এটা চলে আসে সেই সময়কালে। তো এটা একটা বিরাট ব্যাপার যখন আমরা নেটফ্লিক্সে সিরিজটা দেখবো, তার জন্যই গানটা বাজছে, এক অর রং ভি দেখো বাঙ্গাল কা। এটা অনেকটাই পুরোটাই বিহার চ্যাপ্টারের যেই গানটা ছিল ওটার মানে ইয়েতেই, ওটার সুরেই ওটাই কম্পোজিশনে করা হয়েছে। দারুণ। এবং তোমরা ভাবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কালকে কিন্তু এসআরকে সিরিজেরও অ্যানাউন্সমেন্ট ছিল, মানে এসআরকে যেখানে ক্যামিও করবে যেই সিরিজটা, ব্যাডাস বলিউড, ঠিক আছে। সেখানে আমরা রণবীর কাপুরকেও দেখতে পারবো, রণবীর সিংকেও দেখতে পারবো, আমির খান বলছি, সরি, সালমান খানেরও ক্যামিও নাকি শুনতে পাচ্ছি দেখতে পারবো সিরিজটার মধ্যে। সিরিজটা রিয়েক্ট করছে আরিয়ান খান, শাহরুখ খানের ছেলে, বড় ছেলে। তো সেই সিরিজটাকেও কোথাও গিয়ে মানে ট্রেন্ডিং এর দিক থেকে ভাই শাহরুখ খানকেও ছাপিয়ে গেছে জিদ্দা। এবং এটাও গর্ব করার বিষয়, কালকে যখন সব অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, ভাবো একই স্টেজে শাহরুখ খান, একই স্টেজে সুপারস্টার জিদ্দা, সুপারস্টার বুম্বাদা। এটা বিশাল ব্যাপার। মানে আমরা যখন দেখি বলিউডের কোনো অনুষ্ঠানের মধ্যে বাংলার অভিনেতারা উপস্থিত, এটা একটা বিশাল গর্বের বিষয়, বিশাল আনন্দের বিষয়। শুধুমাত্র জিদ্দার জন্য না, সবার জন্যই প্রাউড হচ্ছে। শাশ্বত চ্যাটার্জি, বুম্বাদা, তারপরে জিদ্দা, এরা তো ভাই বাংলাতে কাজ করেছে, এবং শাশ্বত চ্যাটার্জি থেকে শুরু করে এরা তো আগেও কাজ করেছে, পরমব্রত চ্যাটার্জি, এরা কাজ করেছে। কিন্তু সব থেকে বড় বিষয়, ফর দ্য ফার্স্ট টাইম মানে জিদ্দা এবং বুম্বাদা একসাথে, এবং জিদ্দার একটা ফার্স্ট বলিউড ডেবিউ। এর থেকে বড় বিষয় মানে মানে কি বলবো, মানে আর কিছু হয়ই না, আর কিছু হয় না। খুব গর্বের দিন, খুব গর্বের মুহূর্ত, এবং জাস্ট মানে মন প্রাণ থেকে খুব আনন্দ হচ্ছে। এবং মানে এটা ভাই ধরে রাখা যায় না, আজ সত্যি কিছু করে দেখালো জিদ্দা। এবার দেখা যাক সিরিজটার কেমন পপুলারিটি হয়, সিরিজটা একটু ভালো রকমভাবে হোক, এটাই চাই। ভালো লাগুক, বেশি ভিউয়ার্স জেনারেট করুক, এটাই চাই। ব্যাস এটাই বলবো। তোমাদের কি মন্তব্য খাকি দি বেঙ্গল চ্যাপ্টার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।